ব্রাহ্মণবাড়িয়ায় আগুন পোহানোর পর অবশিষ্ট ছাই না ফেলানোকে কেন্দ্র করে সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক। ব্রাহ্মণবাড়িয়া সবসময় একটা পর একটা ট্রেন্ডিংয়ে থাকে। তারা তিলকে তাল বানিয়ে পুরো গ্রামকে সাথে নিয়ে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করে ফেলে। ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি গ্রামে, যেখানে শীতের তীব্র ঠান্ডা থেকে বাঁচতে এলাকাবাসী একটি নির্দিষ্ট স্থানে আগুন পোহানোর জন্য জড়ো হয়। একটি ছোট বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যা পরে মারামারিতে রূপ নেয়। এ সময় লাঠিসোঁটা এবং হাতাহাতির ঘটনায় ৩ জন গুরুতর আহত হন। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ওই এলাকার একটি দোকানের সামনে ফেলে দেওয়া কাগজের টুকরা দিয়ে আগুন জ্বালিয়ে কিছু লোক আগুন পোহাতো, কিন্তু আগুন পোহানোর পর অবশিষ্ট ছাই সেখানে রেখে চলে যায়। এটা নিয়ে দোকানদার প্রতিদিন রাগারাগি করলেও স্থানীয় লোকজন ছাই রেখে চলে যায়। আগুন পোহানোর পর ওই ছাই রাখার কারণে দোকানদারের সাথে এক পর্যায়ে হাতাহাতি হয়। তারপর ওই দোকানদার নিজ এলাকার লোকজনকে খবর দিয়ে এনে ২ গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়। এতে ৩ জন আহত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষের সাথে কথা বলে পরিবেশ শান্ত করে। দোকানদার সহ ১২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। দোকানদারকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পর আবার কিছু লোক এসে দোকানের সব মালামাল লুট করে নিয়ে যায়। দোকানদার বলেছে প্রায় ৫ লাখ টাকার মালামাল ছিল তার দোকানে, এখন কিছুই নাই।